নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল 4টে থেকে। আজ হচ্ছে আপনার সানডে, কিন্তু আজকে হচ্ছে স্পেশাল আমাদের দেশ তথা নিজের শহর তথা সকল রাজ্য তথা সকলের আজকে আমাদের শুভ দীপাবলি এবং হ্যাপি দেওয়ালি যাকে বলি আমরা। তো আপনারা সকল বন্ধুরা, আমার আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের জানাই হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলির অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা, এবং সকলে খুব 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 ভালো থাকুন, আলোর উৎসবে মেতে উঠুন, এই শুভকামনাই করি আলোর দেবতার কাছে। যেহেতু আজকে কী বলুন তো দীপাবলি, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ধোয়া মোছা সব কিছু করতে হয়, করে টোরে নিয়ে তারপরে কী বলুন তো বন্ধুরা, মোছামুছি করতে হয়। যেহেতু 14 প্রদীপ দিতে হয়, আজকে 14 প্রদীপ দেওয়া আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ বৈচিত্র্য। কারণ ঘর বাড়ি সকল যেখানে যেখানে অন্ধকার, ঠিক ঠিক সেই জায়গাগুলোতেই দিতে হয়। আগে মা লক্ষ্মীর কাছে, কলতলায়, এমনকি আমাদের টয়লেটের সামনেও দিতে হয়। যেখানগুলো আমাদের সবই নেগেটিভিটি আসে, যেখান থেকে রান্নাঘর, এগুলো তো সব কিছুটা আমাদের, যেমন একটা রান্নাঘর, শোবার ঘর, এটাতে যেটা আমাদের জীবনের সব কিছু একটা পবিত্র জায়গা, এখানেও যেমন দিতে হয় মা লক্ষ্মীর স্থান, তেমনি যেগুলো নেগেটিভিটি, যেখানে সারকুর বলে বাংলাতে, তারপর কলপাড়, তারপরে টয়লেট, এগুলোতেও আমাদের প্রদীপের একটা করে আলো সেখানে যাতে পৌঁছে যায়, নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি আসে, সেই কারণে ওটাও একটা বাতি আমাদের অবশ্যই দেওয়া উচিত, বা একটা 14 প্রদীপের একটা প্রদীপ সেখানে দেওয়া উচিত। আজকের দিনটা সত্যি কথা বলা হয় কি ভূত চতুর্দশী, যেখানে অশরীরী আত্মারা চারিদিকে, আজকে মা ঠাকুমারা বলতেন যে আজকে ওদের সব থেকে বেশি আনন্দের দিন। তো তো যাই হোক, কিন্তু আনন্দের দিন হলেও আমরা যেহেতু হিন্দু সমাজের, আমরা কী করি আজকের দিনটায় চারিদিকটা প্রদীপের এবং বাতির আলোয়, এবং বাড়ি সাজি, বাড়ি সাজানো তো আগেকার দিনে ছিল না, তখন ছিল মাটির মাটি তৈরি করে প্রদীপ তৈরি করে নিতাম আমরা। আমিও শ্বশুরবাড়িতে করেছি, বাপের বাড়িতে করেছি, এখন না হয় কিনে নিয়ে চলে এসেছি। তো ঝটাঝট কিনে নিয়ে আসছি ডিজাইনার কী বলুন তো বাতি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কী বলুন তো বন্ধুরা, আমি প্রদীপগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার করে। কেন ধুয়ে নিচ্ছি বলুন তো? আর এগুলো তো পালিশ প্রদীপ, সেই হেতু এগুলো গলে যাবে না জলে ধুয়ে নিলে। যেহেতু ধুয়ে নিচ্ছি, তাহলে তেলটা অনেকক্ষণ ধরে, আর না ধুয়ে দিলে বন্ধুরা কী হয় জানেন তো, চচ্চর করে তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটু জলেই নিভে যাবে। তাই জন্য এটা আমি কি করলাম, ভালো করে একটু জলে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়ে জল শুদ্ধ, এবার আমি সলতেটা সেজে ফেলবো, তেল দেবো, বেশ খানিকক্ষণ ধরে, বেশ খানিকক্ষণ মানে দেখবেন বন্ধুরা বেশ খানিকক্ষণ ধরে জ্বলবে। তো যাই হোক, তো চলুন এখানে কটা আছে এবার গুনে নিই চলুন। আমার মনে হচ্ছে একটা কম, এখানে আছে 12টা, আমি এখানে 13টা জ্বালাবো, আর একটা মা লক্ষ্মীর কাছে আগেই দিয়ে দিয়েছি। আর 3টে মতো আমি প্রদীপ নিয়ে বাচ্চাবাবুকে দিয়ে পাঠিয়ে দেব আমার বজরংবলী এবং মা সন্তোষী এবং ভোলা বাবার কাছে, যেখানে মন্দির রয়েছে জিটিওতে, আপনাদের প্রায়ই দেখাই, সেইখানে এই 3টে প্রদীপ আমি পাঠিয়ে দেব। আর বাড়ির সকল জায়গায় এগুলো দিয়ে দেব, যেমন রান্নাঘরে, বাথরুমে, 2টো ঘরের সদর দরজায়, এবং আমাদের গেটের সামনে, কলপাড়ে, তুলসী মঞ্চে, তো এগুলোতে তো দেবই। আর যেখানে যেখানে অন্ধকার থাকে সেখানে সেখানেই এই প্রদীপ দিতে হয়, আপনারা সকলেই জানেন, আমার বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আজকের এই দিনটা আলোর উৎসবে দেবতার কাছে কামনা করি আমার সংসার তথা আমার ভালোবাসার মানুষ তথা আমার ইউটিউব পরিবারের মানুষ সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক বন্ধুরা, এই কামনা নিয়ে চলুন। সলতেগুলো সাজা হয়ে গেল, সলতেগুলো সকাল থেকেই করে রেখে দিয়েছিলাম তো সুন্দর করে। তো যাই হোক, এইবার এখন অবশ্য সলতেও কিনতে পাওয়া যায়, কী বলুন বন্ধুরা। এইবার আমি কেটে রেখে দিয়েছিলাম 14-14-28টা, এবং তেল দিয়ে জেলে ফেললাম। 3টে বাচ্চাবাবু নিয়ে চলে গেছে, বাদ বাকিগুলো এবার সকল জায়গায় দিয়ে দেবো। কী সুন্দর লাগছে দেখুন, আলোয় আলোকিত যেন মনে হচ্ছে এই কটা প্রদীপের আলোতেই। তাই এই দেখুন এখানেও দিয়ে দিয়েছি ঘরের সামনে, এই ঘরের সামনেও দিয়ে দিয়েছি। তো চলুন এবার একে একে আপনাদের আমি দেখাই আমি কোথায় কোথায় দিচ্ছি, বা কোথায় কোথায় আমি প্রদীপগুলো দেব। এবং একেবারে আমার যেটাকে সদর দরজা বলে, এটা বাড়ির মেন গেট নয়, এটা আমার ঘরের দরজা, এখানে আমি 2টো দিলাম।
এবার দেবো আমি সদর দরজাতে দুটো। তো চলুন এবার সদর দরজায় দুটো দিয়ে দিই। তো এখনও আমার কাছে রয়েছে 5টা। এবার ছেলেমেয়েরা এই দেখুন চরকি জ্বালাচ্ছে, অনেকক্ষণ ধরেই করছিল, আমি যেহেতু লাইভ করছিলাম আপনাদের আমি দেখাতে পারলাম না। সেই 6টা থেকে চলছে এই বোমে ফোটার আওয়াজ এবং বোম ফোটার আনন্দ, চরকি বাজি এমনকি তুবড়ি সব কিছু জ্বালায়, ছেলেরা খেলা করছে, বাবি অফিস থেকে এসে গিয়ে ওদের সঙ্গে উৎসবের আনন্দে, আলোর উৎসবের আনন্দে মেতে উঠেছে। তো চলুন পর্যন্ত আর আজকে এই পর্যন্তই। তো যা কী বলুন তো, এবার ছেলেরা দেখুন যেহেতু চারিদিকে আলো, মা বাবাদের এত ধরাধরি নেই, ওরা সাইকেল নিয়ে ছুটি করে বেড়াচ্ছে। আর আজকে 2025-এ আমাদের শুভ দীপাবলিটা বাড়ির সকলকে নিয়ে আমি আমার ছেলেটা, মেয়েটা এবং বাচ্চুবাবু এবং পরিবারের সকল বাচ্চাদের নিয়ে এই আলোর উৎসবে মেতে উঠেছি। খুব ভালো গেল দিনটা, খুব সুন্দর গেল, সকাল থেকেই ভালো গেল, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই। তো যাই হোক, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন এবং এখানে বাড়িগুলো কীভাবে সেজে উঠেছে সেটা দেখার জন্য আমি আপনাদের বাড়ির সামনে, এখানেই আমার বাড়ির সামনে আমি ঘুরছি এবং একে একে আপনাদের দেখাচ্ছি বাড়িগুলো কেমন আলোর উৎসবে সেজে উঠেছে। দূরেও দেখা যাচ্ছে, ওই দেখুন আলোগুলো, খুব সুন্দর আলো প্রত্যেকেরই বাড়িতে এই আজকের এই আলোর উৎসবে মেতে উঠেছেন এবং আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছেন যার যেমন সামর্থ্য। কী বলুন বন্ধুরা, তবে সকলেই আমরা মেতে উঠি প্রত্যেক অনুষ্ঠানে এখনকার এই দিনে, কী বলুন বন্ধুরা। তো চলুন আপনাদের এই দিকটা নিয়ে যাই এবং দেখাই প্রত্যেকটা বাড়ি সুন্দর সুন্দরভাবে সেজে উঠেছে, দু একটা বাড়ি ছাড়া অবশ্য। তো যাই হোক, যাদের যেমন যে যেমন আনন্দ করতে পারেন এই উৎসবটাকে ঘিরে। তো যাই হোক, এই দেখুন সুন্দর করে বাড়িটা সেজে উঠেছে, কি সুন্দর লাগছে দেখুন। সত্যি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোর উৎসবে আপনারা মেতে উঠুন, সাবধানে বোম ফোটান, ছেলে মেয়েকে দেখুন, খুব আনন্দ করুন, এনজয় করুন, এই কামনায় আমার আলোর উৎসবের আরাধ্য দেবতার কাছে। তো আপনাদের সকলকে আবারও জানাই হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভরা ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন ঘড়িতে বাজছে 9টা 25 নাগাদ। গুড নাইট।